আগে যে বক্তৃতা দিচ্ছেন এনে আপনারা ছিলেন গত কয়েক যুগ ধরে তাই ইউনিয়নের চেয়ারম্যান, তারপরে উপজেলা চেয়ারম্যান পাক্কা কয়েক দাবা করেছেন। তো আমি বেটা ইকানো কোয়ারি টুয়ারির বিষয়ে আমি হইলাম নয়া আদম। আমি কিন্তু আগেও কইছি সনাতন পদ্ধতিতে আমি নির্বাচিত হইলে এটা কুলিয়া দিব, এটা কুলিয়া দিব আগেও হইলিছি। কিন্তু এটার কলা কৌশল সম্বন্ধে তাই যেহেতু আমার লোকে আসন সকলটা তাই আগে জানা আছে কেমনে গাইড খুলতে হইব, কেমনে ইটা ইটা পদ্ধতি আমার নতুন করে তার কাছে নিতাম হইব, কারণ এটা তো সকলটা আমি ঠিক মতো জানি না কিতা হল। আর তাই তাই গোলাপ রস হইবার লাগে এখন আমি চকলেট একটা দিছি, আরো রস হইতো, আরো 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 তাই বয় বক্তৃতা দিতা। তাই যতটাও হোকা তাই মনে করছেন আমার উপরে ঠেলা দিয়ে তাই বাঁচি যাইবা। এবার যদি আল্লাহ তাআলা নির্বাচিত করে ফজর নামাজের পরে পয়লা যদি দড়িয়ে আনি তাহলে ধরো, বুঝছেন নি, তাহলে ধরো। আর একটা কথা গুরুত্বপূর্ণ হয়েছেন যে বিলাই দলা না খালা এটা বিষয় না, এই বন্ধুর ধরতে পারেন কিনা। তাই শেষের কথা হয়েছেন না নিয়ে কথা যে এলাকার সেন্টারও যেন বেশি ভোট দিতে পারবা, হ্যাঁ এন হইল তাই আমরা হল মুরব্বী তার ইউনিয়ন আপনারা সব দেখতে চাই না নি, তার সেন্টারও তাই যেমন ভোট দেন ও সেন্টারও তাই আবার ওইটা সবার আগে হ্যাঁ মুরব্বী দেখে না তার সুবিধা ইনশাআল্লাহ। যাই হোক আমি আমি না আমি তাই মনে করতে পারো কথা যে আমি টাউনত 47 বছর করছি, টাউনের সকল ফেসওয়াশ ইখান জানোই না। আমি হাট খোলা মৈয়ারসর টুকর বাজার জালালাবাদ ওটা তো আলহামদুলিল্লাহ কান্দাল্লাহ মুরব্বী হলোর লগে বইটা পারছি। মৈয়ারসর আকলার মকলর কান্দা পেন্ডেন কিচ্ছু নাই বিচার এটা কি যার ডাক বিচারি হল, হ্যাঁ তার কান্দা তো টুকর বাজারও নাই রহি বিচার আল্লাহর হুকুম তাদের লগে থাকি থাকি শিখলিস। টাউনের ফেসফাস হয়েছে, গ্রামের ফেসফাস হয়ে কাজ। ওর কথা হইল সপ্তাহ শেষে আগামী 12 তারিখ আপনারা যদি নির্বাচন লাগি প্রস্তুত কিনা, প্রস্তুত আছেন? আস্থার উপরে যারা তারা মনে হয় প্রস্তুত না কিনা, প্রস্তুত আসুন ঠিক আছে না। আর খালি আপনারা একলা যাইতা না, আমরা মা বই নগরে যাইতা। আমার সালাম খান গিয়া বাড়ি পৌঁছাইবা। আর এই রুস্তমপুর ইউনিয়নের লগে আমি বহুত আগ থেকে পরিচিত। এটা আমার খান্দার যেন বইছেন আমার আগে আগে ইশারা দিয়া কইলা। আমি বসি চেয়ারম্যান একজন আসলা আপনারা ইউনিয়নের চেয়ারম্যান মনে আছেনি? হ্যাঁ তো তার লগে আমার সম্পর্ক আছে নাকি অনেকে জানোই না কিভাবে ময়মুরব্বী যারা এরা কইতে পারবা। হ্যাঁ তো কাজে বশির চেয়ারম্যানের লগে আমার সম্পর্ক আছিল এবং রুস্তমপুর ইউনিয়ন সম্পর্কে মোটামুটি আমি অবহিত। যত কথা কইছেন আমার জমিয়তে উলামায়ে ইসলামের গোয়েন্দাটার সভাপতি হিসাবে সবকিছু বক্তব্য আমরা সবর কথাবার্তা খেউনরা আল্লাহ আমরা নিয়ত সাফ করিয়া যদি সত্যিকার অর্থে সেবার নিয়তে কাম করি আর আল্লাহ তাআলা সাহায্য করেন আর আপনারা যদি সহযোগিতা করেন, যেসব জিনিসের সমস্যার কথা কইছেন ইনশাআল্লাহ এই সকল সমস্যা আল্লাহ কবুল করতে আর আমরা কাম করতাম। তাই কোয়ারির লগে আরো অনেক কিছু আছে, এই কোয়ারিতে ফুটাইয়া তোলার লাগি এবং কোয়ারির এই যে শ্রমিক হলে যেভাবে মানে যে পদ্ধতিতে পাথর তুলতা বালু তুলতা
এটারও একটা সারা জীবন এক পদ্ধতিতে তুলতানি, এটারও তো একটা দুনিয়ার সামনে দিয়ে আগুয়ার আমরা খালি পিছনে এটারও একটা প্রশিক্ষণ হওয়া উচিত। আর খালি মজুরি শ্রমিকদের কথা কইরা পাথর করে খুলি দাও ইকান তো কইছেন না চেয়ারম্যান সাহেব, এরা মজুরিটা বাড়াই দিতে হইব। এটা মজুরি বাড়তো না শ্রমিক খাড়া করার সমর্থন আছেন দেখো কা ইনশাআল্লাহ। এখন যারা মালিক হল আছেন তাই মালিক হল নামও হয়েছেন, কিন্তু দেখা যায় তাই মনে হয় প্রধান ঠিকাদার, সব মালিক হল নাম তাই যাবে দিলা। অতএব মালিক রুটি করুকা 10 টাকা আরো 2টা টাকা আমার শ্রমিক হলনে বাড়াইয়া দিবা। আমিও তার লোকে ন্যায়সঙ্গত সকল কাজে আমি সর্বাত্মক সহযোগিতা করব। যেগু উপরে দিয়া প্রশাসনে বের দিয়া যেগু নিত এগু আমি চেক দিব। প্রশাসনে যাতে একজনে দিয়া আরেকজনে লাগালাগি করিয়া বাদ বইতে এটা বার্তা নাই। আর আমি ইনশাআল্লাহ বেশি কথা কইলাম না, আপনারা রাইট হয়ে যান। 8টার সময় আমার ডেডলাইন, 8টা বাজতে কয় মিনিট? হ্যাঁ 5 মিনিট আছে। আমরা ভাই সকল যারা আছেন, যারা বিনা মানে টিকেটে ব্যস্ত পাঠাই দেয়, এরা আর কিছু পারেন না। পথ করে ডিসির কাছে কমপ্লেন যে চৌধুরী সাহেব 3 মিনিট বেশি করে দিয়েছেন। মসজিদ গিয়া লম্বা দোয়া ইমাম সাহেব যদি করাই দিয়েছেন, এখন ইমাম সাহেব যদি দোয়া করেন সারা দেশের লাগি এগুলা অন্যায় নেই। আমরা মসজিদের দোয়াটাও যখন তারা গেছে সহ্য হয় না। কাজে টান এই যে টিকেট ব্যবসা ঘরে ঘরে মহাবন্ধে পাঠাইয়া মিথ্যা তথ্য দেওয়া, এটা থেকে আপনারা একটু সাবধান থাকবা। কারণ টাইম তো যেই কইরা তাই আমার ছোট ভাই তার লগে বেশি কথা হইল না, কিন্তু তাইও তো 10 বছর উপজেলা চেয়ারম্যান আসলা, 10 বছরে না হইলে তো 4-5টা পালা রাস্তা করতাম না। এই পর্যন্ত বরাদ্দ তো পাইছ। আমিও তো 10 বছর মানে সুতর উল্টা সিলেট শহরের মেয়র আসলাম। এর মাঝে আমি কয়বার আমার জেল হারাইছে আর বার করছে। এর ফাঁকে দিয়ে বাড়াইয়া অত যা করছি তাও তো করতাম পারছি কিছু, আল্লাহ শুক্রিয়া আমরা নগরবাসীর সহযোগিতা। লাস্ট একটা কথা বক্তব্য শেষ করবো। আমি দীর্ঘ 33টি বছর জনাব মরহুম এম সাইফুর রহমানের লগে কাজ করার আল্লাহ পাকে সুযোগ দিয়েছিল। যে মানুষটা কিভাবে উন্নয়ন হইতো, সিলেট বিভাগে যত নেতা সকল আছে সব যদি 1 পাল্লা রাখা হয় আর সাইফুর রহমানের যদি 1 পাল্লা রাখা হয়, দেখা যাইব সাইফুর রহমানের পাল্লা বাড়ি। এই সিলেট বিভাগের যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নের যদি উপরে কোনো কেউটা হয় সেটা হইল সাইফুর রহমান। বাকি সবেও খরচ হয়, কিন্তু সাইফুর রহমান ইলান দাপটে ইলান সিলেট বিভাগের উন্নয়ন হয়েছে। এই সাইফুর রহমানের কারণে আমরা প্রিয় মরহুম দিলদার হোসেন সেলিম ভাই আল্লাহ নসিব করো, এই যে মাটি ভরা এই যে ছোট কালভার্ট করছেন, যদি পিছে সাইফুর রহমান না থাকতা অতটা রাস্তা মাটি ভরা কুকার ছোট কালভার্ট কুকার এগুলা করতে পারলো না। এলে এখন গার্জিয়ান টাকা লাগে। তা আমাদের যেহেতু জনাব তারেক রহমান নিজে এবং আমার নেত্রী প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমার এই পাঠাইছেন, এবং জনাব তারেক রহমান এই এলাকা কইছেন আপনি শুধু আমার প্রতিনিধি হিসাবে যাবেন আর আমি আপনার এই এলাকার উন্নয়ন কি করব, উন্নয়নের দায়িত্ব নেব। আমি আর একটু মোবারকবাদ জানাই এই সাইড এই আমার ডাইনে বামে যে 2 জন আরো আছেন স্কুল গোয়েন্দাটোর, তারা সবাই আমরা প্রতিযোগিতা করছি নির্বাচনে। আমি হেসে তারা কিন্তু ভোট আগ থেকে আসলা, কিন্তু এই এলাকার উন্নয়নের স্বার্থে দলের প্রতি তাদের আনুগত্য, দলের প্রতি তাদের যে ত্যাগ, এই বারবার এই স্যাক্রিফাইসটা যেন আল্লাহ তাআলা তাদের কবুল করুন। আপনারা যেন তার লাগে দোয়া করেন। আমিও নতুন মানুষ আইছি, কিন্তু তারা যে সহযোগিতা প্রত্যেকটা কর্নার যারা যারা এই পদ্ধতি, এমনকি ওই যে জমিয়তে উলামায়ে ইসলাম না জমিয়ত শরীফ সাহেব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব,
সব আমরা চাইরর কিন্তু একটা গুণাবলী আল্লাহ তাআলা সারা বাংলাদেশে এখনো জটিলতা রয়েছে, কিন্তু চাইরে প্রমাণ করছে যে আমরা প্রতিযোগিতা করবো, প্রতিহিংসা নয়, আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা তত্ত্ব নাই। আমরা সব প্রার্থী সকল এক লগে কিন্তু আমরা এই নির্বাচন পরিচালনা করলাম। দোয়া করবা, দিন শেষে আমরা সব নেতা কর্মীরা, বিএনপি জমিয়ত যারা বক্তব্য রাখছেন, আমার ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, হ্যাঁ, তাঁতি দল, সবকিছু, এবং আমার জমিয়তে উলামায়ে ইসলাম যুব জমিয়ত সহ আমরা যারা এখানে আপনারা বক্তব্য রাখছি, আমরা যেন আল্লাহ তাআলা আপনাদের সেবক হিসাবে আমরা কাম করার সুযোগ দিতে, এবং আমরা যা কইলাম নতুন একটি আসন জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের মানুষের আস্থার জায়গা যেন আমরা তৈরি করতে পারি। আমরা যেন সকল ধরনের সন্ত্রাসী, চাঁদাবাদী, সিন্ডিকেট, সব ধরনের অবৈধ এগুলা থেকে যেন আল্লাহ তাআলা আমরা দূরে রাখেন, এবং এই এলাকার শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করিয়া এই এলাকার মানুষের অধিকার আদায়ের লাগে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। যেমন এই এলাকার গ্যাস বাংলাদেশের সব জায়গায় যায়, আর সিলেট সাইড আসন না গোয়েন্দা, না গোয়েন্দা, না কোম্পানির, একটা ছাড়া যাবে না। একটা ফয়সালা হইতে, একটা ফয়সালা হইতে হইব যে আমরা কিতা দিবাই, গ্যাসও দিতে হইব, গ্যাস না দিলে এর বিনিময়ে আমরা কিতা পাইতাম। তবে আমরা গ্যাস ছাড়া আমরা কোনটা মানতাম না, আমরা গ্যাস দেওয়া লাগবো। আমরা গ্যাস দিয়া সারা বাংলাদেশ চলবো, আমরা তো বেশি চাইলাম না, যেন গণবসতি, যেন ইন্ডাস্ট্রি, আমরা ওই জায়গায় আমরা গ্যাস চাই, পাথর কোয়ারি, আধুনিক পাথর কোয়ারি চাই, আমাদের একটা হেলথ সেন্টার চাই, আমাদের ডাক্তার হেলথ সেন্টার বিল্ডিং আছে, আমাদের বিল্ডিং আছে, আমাদের কিতা নাই, ডাক্তার নাই, তা হতে দেওয়া হবে না। ডাক্তার থাকতে হইব, নার্স থাকতে হইব। আমরা আমাদের এবং এই এলাকা আমরা এই সকল দাবি লইয়া ইনশাআল্লাহ কাজ করতাম, এবং আগামী দিনে যেন মানুষের কাছে আমরা, আপনাদের কাছ থেকে যেন আমরা ওটা শুনতে না হয়। নির্বাচনের আগে লম্বা লম্বা কথা হইয়া গেছো, আমি এবার দেখতাম চাই ইনশাআল্লাহ কয়টা ফুল করতাম পারলাম, কয়টা রাস্তা করতাম পারলাম, কয়টা স্কুল করতাম পারলাম, কয়টা মাদ্রাসা করতাম পারলাম। আর এগুলা তখন মনের তৃপ্তি আইব, আপনারা এই মাঠ হইয়ার জন্য আল্লাহ তাআলা এইটুকু সুযোগ দেন, অন্তত পক্ষে কিছুটা জিনিস কইতাম পারি বুকটুকি আগে, এই রাস্তা, এই ব্রিজ, এই কালভার্ট, এই স্কুল, এই মাদ্রাসা, এই হেলথ সেন্টার আমরা এইটুকু করতাম পারছি, পুরাটা করতাম পারবো এখানে আমি কইলাম না। তবে আমাদের নির্বাচনের পরে পরেই বাংলাদেশের কোন জায়গায় কিতা করতে হবে এটা আমি জানি না, হকলের দ্বারা বুঝবার আগে আমি সাইফুর রহমানের ছাত্র, কাজে নির্বাচনের পরে যদি নির্বাচিত আপনারা করে দেন, দেখবা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে দেখবা যেসাখান থেকে পারি, জেলাখান থেকে পারি, দেখবা জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জে খাম আরম্ভ হয়ে গেছে, এই খাম আমরা পাও না, বিগত 17-20 বছর আমরা পাইছি না। এটা প্রমাণ করতে হইব আমরা হক মাগনা দিতে না, আমাদের অধিকার, আমাদের এখান থেকে যে রাজস্ব পাই সরকারে, তার তুলনায় আমরা কিতা পাইলাম। এখান থেকে পাথর যায়, এখান থেকে গ্যাস যায়, এখান থেকে তেল যায়, এখান থেকে চাপাতা যায়, পান সুপারি সবকিছু যায়, বালু যায়, অথচ আমরা এখানে আমরা আমাদের প্রাপ্যটা ফিরে যাইতাম। আমাদের আল্লাহ আমাদের সহায় হন। আমরা লাস্ট হয়তো এই বক্তৃতা আমার শেষ, নির্বাচনের আগ পর্যন্ত আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আমরা যারা মাঠে ময়দানে কাম করলাম, আমরা লাগে দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন আমরা মানে আপনাদের কাছে ওয়াদাটা যেন আল্লাহ তাআলা পূরণ। আর আপনাদের কাছে আমি লাস্ট একজন ক্যান্ডিডেট হিসাবে আমি জিজ্ঞাসা করতে চাই যে সত্যিকার অর্থে কি রুস্তমপুর এই ইউনিয়নের এত বড় ইউনিয়ন
এরা জনসাধারণ আপনারা আছেন 12 তারিখ কিতা ইনোর রেজাল্ট সব থেকে বেশি হইব না কম হইব? 12 তারিখ সব যাইবা রাস্তার অফার হয় না এখানে নি হইতে থাল হই না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ।